আমার যে সমস্ত নতুন বন্ধু আছেন এবং নতুন বন্ধু হতে চাইছেন তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলে বন্ধু হতে পারেন, কিন্তু প্লিজ দয়া করে আপনাদেরকে সকলকে হাত জোর করে বলছি, দয়া করে ভিডিওর কমেন্ট বক্সে বলবেন না যে বন্ধু হলাম, সাপোর্ট করলাম, আপনিও সাপোর্ট করেন। এ সমস্ত কমেন্ট করবেন না, এইসব কমেন্ট করবেন না প্লিজ দয়া করে। এতে করে আমার চ্যানেলের প্রচুর ক্ষতি হচ্ছে, আমার সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে। আজকে আমার 3টে সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে। তো আপনারা সাপোর্ট করছেন, এতে আমার কোনোই কাজে আসছে না। তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি, দয়া করে এই সমস্ত কমেন্ট করবেন না। এই ভিডিও দেখবেন, ভিডিও রিলেটেড একটা কমেন্ট করবেন। এই সমস্ত কমেন্ট করতে হলে আপনারা প্লিজ দয়া করে আমার কমিউনিটিতে গিয়ে কমেন্ট করবেন যে বন্ধু হলাম আপু, আমাকেও বন্ধু করেন। তো আমি কাউকে ঠকাবো না, আমি অনেকের কাছে ঠকি, কিন্তু আমি কাউকে ঠকাবো না। আপনারা আমার চ্যানেলে বন্ধু হতে পারেন, কিন্তু প্লিজ ভিডিওর মাধ্যমে বলবেন না, আপনাদেরকে বারবার করে বলছি, কারণ আমার বড় ক্ষতি হয়ে যাচ্ছে। আমি অনেক স্বপ্ন নিয়ে, আশা নিয়ে ইউটিউবে এসেছি, আমার স্বপ্নটা একটু একটু করে বাড়ার বদলে ভেঙে যাচ্ছে। তো আপনারা প্লিজ আমাকে একটু সাহায্য করেন, আমাকে একটু বুঝেন। তো বন্ধুরা, আপনাদেরও তো চ্যানেল আছে, আপনারা হয়তো বা জানেন না, তো আপনারা জেনে নেন যে কমেন্টের মাধ্যমে এই সমস্ত কমেন্ট করলে সাবস্ক্রাইবার কেটে যায়, আমারও কেটে যাবে, আপনাদেরও কেটে যাবে, আমারও ক্ষতি, আপনাদেরও ক্ষতি। তো এই ভুল আমিও করতাম যখন আমি জানতাম না, তো আমি যখন জানতে পেরেছি তখন থেকে আমি এই সমস্ত কমেন্ট করি না। তো আপনাদেরকে বলছি, আপনারাও এই সমস্ত কমেন্ট কাউকেই করবেন না, এতে করে তারও ক্ষতি, আপনাদেরও ক্ষতি। তো প্লিজ দয়া করে এই সমস্ত কমেন্ট করবেন না। তো আমি ভিডিও প্রথমেই বলে রাখলাম, কেউ কিছু মনে করবেন না, কারণ সকল আপু তো আর সমস্ত পুরো ভিডিওটা দেখেন না, সেই কারণে আমি প্রথমেই বলে রাখলাম। তো বন্ধুরা, কেউ কিছু মনে করবেন না। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি বন্ধুরা। তো একটু মন ভেঙে যাচ্ছে, মনটা আপসেট থাকছে, চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ার বদলে কমে যাচ্ছে, সেই কারণে। তো আমি প্রচুর আশা নিয়ে স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছি, তো আপনারা আমাকে একটু সাপোর্ট করেন, আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। তো এই যে দেখছেন বন্ধুরা, বাবুরা খেলা করছে। তো এখন আমি রান্নার জন্য করছিলাম। তো এই যে এখন হচ্ছে আমার অলরেডি রান্না হয়ে গিয়েছে। তো এই যে দেখছেন, অনেক দিন পর আজকে পান্তা ভাত খেতে ইচ্ছে করলো। এই যে আজকে আমি বেগুন, শুটকি আর আলু রান্না করেছি, সাদা বেগুন দিয়ে, শুটকি দিয়ে আলু। এই যে মনের মতো করে রান্না করেছি, অনেক দিন পর খেতে ইচ্ছে করলো এভাবে করে বাসি ভাত দিয়ে। তো আমি এই যে গরম গরম শুটকি আলু তরকারি এবং এই যে বাসি ভাত, মানে পান্তা ভাত যে যেটা বলেন, এটাই আজকে খাবো। তো আমার বাবুটাকেও দিয়েছি, বাবুটাকে গরম ভাত দিয়েছিলাম। তো ও তো আমার বাসি ভাত খাওয়া দেখে ও বলছে আমিও পানি ঢালবো মা। তো আমি ওর গরম ভাতে পানি ঢেলে দিয়েছি। তো আমরা মা বেটা মিলে ভীষণই মজা করে তৃপ্তি করে খেয়েছিলাম। আর এই যে এখন হচ্ছে একদম দুপুরবেলা, আমরা তো বাসিবেলা খাওয়া দাওয়া করলাম। তো দেখছেন বন্ধুরা, বাবু আমার কোলে বসে আছে। এই যে বাইরে কত খেলনা বের করেছে, প্রচুর কাজ পড়ে আছে। এই যে দেখছেন খেলা করেছে, ঘন্ডি, সমস্ত খেলা, ব্যাট বল, জুতো সমস্ত ফেলে রেখেছে, এখানে খেলছিল যে ও চাচাতো বোনটা আর ও। আর এই যে দেখেন ধ্রুবদ্রাদের মজা দেখেন, কি একটা অবস্থা, কিছুই খেতে চাচ্ছে না। এই যে দেখেন, তো ওদেরকে তো টমেটো দিয়েছিলাম, টমেটোটাই শুধু খেয়েছে, পেয়ারাগুলো পড়ে আছে। তো বন্ধুরা দেখছেন প্রচুর কাজ পড়ে আছে, এর মধ্যে ও নাকি চাউমিন খাবে। এই যে কোলে ঢুকে বসে আছে, ওকে এক্ষুনি চাউমিন বানিয়ে দিতে হবে। এখনও গাও ধোয়নি, তো আমি বলছি যে গা ধুয়ে নাও তারপর বানিয়ে দেবো, তা শুনবে না। সে কারণ হচ্ছে এই যে প্রচণ্ড কান্নাকাটি করছে। তো ওর আব্বুর জন্য কান্নাকাটি করছে, একদম কিচ্ছু বলতে পারছে না, বললেই ওর আব্বুর জন্য কান্নাকাটি শুরু করে দিচ্ছে। সেখানে হচ্ছে আর কিছু বললাম না,
বলছি যেটা বলছে সেটাই মেনে নিই, কিছু করার নেই। সেখানে হচ্ছে যে আমি চাউমিন চাপিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য ওর জন্য, আর ওই যে ও টুলের মধ্যে বসে আছে কখন হবে দিয়ে খাবে। আর এই যে এখন অলরেডি হয়ে গিয়েছে, ওর মতো করে শুধু ডিম দিয়ে বানিয়ে দিয়েছি, সেরকম কিচ্ছু দিইনি। তোকে কোনো রকমে গাটা ধুয়ে দিয়েছি, দিয়ে খেতে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমার সমস্ত বাকি কাজগুলোকে করে নিয়ে আমি গা ধুয়ে আসবো। তো এই যে আমি এখন মাজায় কাপড় বেঁধে নেমে পড়লাম কাজ করার জন্য। এখন প্রচুর কাজ আছে, ঘর ওষা, রান্নাঘর, এঙ্গি সমস্ত ঝাড়ু দিতে হবে, দিয়ে মোছামুছি আছে। তারপরে হচ্ছে আমাকে গোসল করতে হবে, মানে গা ধুয়ে আসবো, তারপরে আমি খাওয়া দাওয়া করবো। তো ওকে আগে থামালাম, কারণ ও কান্নাকাটি শুরু করেছে, এতই কান্নাকাটি 2-3 দিন ধরে, মানে একদম বোঝানো যাচ্ছে না, থামানোই যাচ্ছে না। কী যে করি বুঝতেই পারছি না ওকে নিয়ে। তো ওই যে উনি খাচ্ছেন, আর এদিকে আমি সেই ফাঁকে কাজগুলোকে সেরে নিব। তো এই যে বন্ধুরা, এখন হচ্ছে আমার কাজগুলো সারা হয়ে গিয়েছে, অলরেডি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এই যে শুটকি, আলু, বেগুন তরকারি আর ভাত নিয়ে বসে পড়েছি। আজকে আমার এটা দিয়েই খেতে হবে, কিছু করার নেই। যেদিন যা হয় সেদিন সেটা দিয়ে খেতে হয়। তো আমি এটা দিয়ে আজকে চালিয়ে নিব। তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে এই যে আমি রান্নাঘরে চলে আসলাম থালি বাটিগুলো ধোয়ার জন্য। এই যে আমি এখন ধোয়া দিয়ে শুরু করে দিয়েছি। তো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে আবার ধ্রুব তাদেরকে কিছু খেতে দিয়ে দেবো, তারপর হচ্ছে একটু শোবো। তো বাবু তো এখন বাইরে খেলতে চলে গিয়েছে ঘন্টি নিয়ে। তো যখনই বাড়ি আসছে একটু কিছু হলেই খালি কান্না শুরু করছে যে আব্বুকে বাড়ি আসতে বলো। তো ভাবছি যে মাদের তো বাড়ি যেতেই হবে, বিয়ে আছে। তো ভাবছি যে মায়ের বাড়ি আগেই চলে যেতে হবে, ওকে নিয়ে মানে এ বাড়িতে একদম থাকা যাচ্ছে না। তাও ও বাড়ি গেলে একটু ভুলে থাকতে পারবে, সেই কারণে ভাবছি 2-1 দিনের মধ্যেই চলে যাব ওকে নিয়ে। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে যদি এখনও ভিডিওতে একটা লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক করে কন্টিনিউ করবেন, এবং ভিডিওতে নতুন বন্ধু থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সমস্ত আমার প্রিয় আপুরা আছেন, পুরনো বন্ধু, তাদেরকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা রইল, যারা আমাকে একটু একটু করে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমার স্বপ্ন পূরণের দিকে, আমার লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাদেরকে অনেক ধন্যবাদ আমার তরফ থেকে। তো সকালে আমার ভালোবাসা নিয়েন, আমাকে এইভাবে সবসময় সাপোর্ট করবেন। নতুন বন্ধু যারা আছেন তারাও আমাকে সাপোর্ট করবেন, কিন্তু প্লিজ ভিডিওর মাধ্যমে কেউ কমেন্টে বলবেন না যে সাপোর্ট করলাম, এতে করে আমাদের দুজনেরই ক্ষতি হচ্ছে। তো এই যে এখন হচ্ছে আমার ধোয়া দিয়ে সমস্ত কমপ্লিট। এখন হচ্ছে আমি যে সমস্ত পানিগুলো ছিল সেগুলোকে হচ্ছে মুছে নিলাম। আর এই যে এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো আমার বাবুটার মজা দেখুন, এখন কান্না শুরু করেছে যে আমি পড়বো না, আব্বুকে ফোন করো, আসতে বলো, এক্ষুনি আসতে বলো, শুরু করে দিয়েছে। তো ওকে নিয়ে আমি আর পারছি না, একদম সারা দিন একই কথা, একদম বোঝাতে চাচ্ছি না, পারছি না একদম। তো কি করব বুঝতেই পারছি না। ওর কান্না দেখে তো আমারও কান্না চলে আসছে, কি বলবো বন্ধুরা। আর চমক দেখে একদম ভালো লাগছে না, মনে হচ্ছে চোখে যেন একদম আধমরা হয়ে যাবে সে মনে হচ্ছে, একদম কিচ্ছু ভালো লাগছে না। তো দেখছেন বন্ধুরা, কিছু ভোলাবার চেষ্টা করছি যে কিছু বইয়ে পড়াবো, কিছু দেখাবো, তো কিচ্ছু হচ্ছে না। তারপরে এই যে বুঝিয়ে বাজিয়ে কোনো রকমে একটু ভোলাবার চেষ্টা, একটু পড়াতে বসিয়েছি। তারপরে কিছু খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিব, না ঘুমানো অবধি তো আমার শান্তি নেই। সারাক্ষণ খালি আব্বুকে বাড়ি আসতে বলো কান্নাকাটি, আর ভালো লাগছে না, খুবই দুঃখ লাগছে ওর মুখ দেখে। তো এই যে আমি এখন ওকে পড়াচ্ছিলাম, তো আমরা দেখতে থাকুন, প্লিজ ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আমার প্রিয় আপুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে আমরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।